রাজার হারানো মুকুট। এর কাহিনী প্রাচীনে এক জনপদে ছিল এক বিশাল রাজ্য। রাজ্যের নাম ছিল অরণ্যপুর। রাজ্যটি ছিল সমৃদ্ধ, চারদিকে ফসলে মাঠ, নদী, বন আর জনজীবনের কোলাহলে ভরা। সেই রাজ্যের শাসনভার ছিল এক রাজার হাতে। তার নাম রুদ্রপ্রতাপ। তিনি জন্মসূত্রে রাজা হলেও শৈশব থেকেই ছিলেন প্রচণ্ড কৌতূহলী আর কর্মঠ। তলোয়ার চালানোর দক্ষ, শিকার করতে ভালোবাসতেন, আবার গ্রামবাসীর সুখ দুঃখও বুঝতেন। কিন্তু রাজসিংহাসনে বসার পর তার জীবনে এক অদ্ভুত বাঁক এলো। তার পিতার কাছ থেকে তিনি একটি সোনালী মুকুট উত্তরাধিকার সূত্রে পান। মুকুটটি ছিল রাজ্যের গৌরবের প্রতীক, কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল আরও কিছু। মুকুটটি শুধু সোনার অলংকার নয়, এর ভেতরে রাজ্যের শতাব্দী ধরে জমা অভিজ্ঞতা ও শিক্ষার প্রতীক কিছু রহস্য ছিল। প্রতিটি নকশা এক একটি ঘটনার স্মৃতি বহন করত। রাজা রুদ্রপ্রতাপ মুকুটটি মাথায় নিলেই যেন অন্যরকম একটি শক্তি পেতেন। তিনি শাসনের জটিল সিদ্ধান্ত নিতে পারতেন দ্রুত, মানুষের কথা শুনতে ধৈর্যশীল হয়ে উঠতেন, আর বিপদের সময় দৃষ্ট থাকতেন। তাই মুকুট শুধু রাজকীয় সাজসজ্জা নয়, তার আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দুও ছিল। কিন্তু এক রাতে সব পাল্টে গেল। প্রসাদ থেকে মুকুটটি হারিয়ে গেল। পাহারাদাররা কিছুই বুঝতে পারল না। সকালবেলা রাজা যখন মুকুট নিতে এলেন, তখন খালি কোটা ছাড়া কিছুই ছিল না। প্রথমে রাজা প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি পাহারাদারীদের উপর দোষ চাপালেন, অনেককে শাস্তি দিলেন, কিন্তু মুকুট তো আর ফিরে এলো না। মুকুট হারানোর পর রাজার জীবন বদলে গেল। তিনি আগের মতো আর দৃষ্ট থাকলেন না। সবাই বসে সিদ্ধান্ত নিতে দেরি হতো। প্রজারা আসতো তাদের সমস্যা নিয়ে, কিন্তু তিনি শুনতে শুনতে বিভ্রান্ত হয়ে পড়তেন। ধীরে ধীরে প্রজাদের মধ্যে কানাঘুষা শুরু করলো। রাজা কি আর আগের মতো আছেন? রাজ্য শত্রুর আক্রমণে দুর্বল হতে লাগলো। পাশের রাজ্যের দূতেরা এসে তার অস্থিরতা বুঝতে পারত। সেনারা সাহস হারাতে লাগলো। রাজার চোখে যেন সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। একদিন রাতে রাজা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে চাঁদ উঠেছে, চারদিকে নীরবতা। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন, মুকুট ছাড়া আমি কি সত্যি কিছু নই? আমি কি শুধু সোনার সেই অলংকারের ওপর নির্ভরশীল? প্রথমবারের মতো তিনি নিজেকে প্রশ্ন করলেন আর সিদ্ধান্ত নিলেন মুকুট খুঁজে বের করবেন। তিনি রাজকীয় বাহিনী বা গুপ্তচরদের ভরসা না করে নিজেই বেরিয়ে পড়লেন ছদ্মবেশে। সাধারণ বণিকের পোশাক পরে এক রাতে তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। তার এই যাত্রা ছিল ভিন্ন। তিনি কোনো বাহ্যিক শত্রু বা রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হননি, বরং তিনি বেরিয়েছিলেন নিজের দুর্বলতা, নিজের অস্থিরতার উৎস খুঁজে পেতে। তিনি প্রথমে গেলেন নদীর তীরে। সেখানে জেলেদের সঙ্গে বসে তাদের গল্প শুনলেন। জেলেরা বলল, রাজা আগে আমাদের জন্য বাঁধ তৈরি করেছিলেন, তখন বন্যায় ফসল নষ্ট হতো না, কিন্তু এখন তিনি যেন দূরে সরে গেছেন। এরপর তিনি পাহাড়ের পাদদেশে গেলেন। সেখানে চাষিরা বাস করত। তারা কষ্ট করে জমি চাষ করছিল, কিন্তু ফসল বিক্রির সুব্যবস্থা ছিল না। চাষিরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজা আগে আমাদের কথা শুনতেন, এখন আর শোনে না। প্রত্যেক মানুষের কাছ থেকে রাজা একটি করে সত্য শিখলেন। মুকুট থাকুক বা না থাকুক, মানুষের আস্থা হারালে রাজা আসলে শূন্য। যাত্রা পথে রাজা এক বৃদ্ধ কাঠুরিয়ার সঙ্গে দেখা করলেন। কাঠুরিয়া তাকে চিনতে পারল না, ভাবল তিনি একজন সাধারণ পথিক। তারা একসঙ্গে আগুন জ্বালিয়ে রাতে বসেছিল। কাঠুরি বলল, আমি সারা জীবন গাছ কেটেছি, আবার গাছ লাগিয়েছি। কাটার কাজ সহজ, কিন্তু গাছ বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ধৈর্য লাগে। রাজা যদি ধৈর্য না রাখেন, তবে তার রাজ্য টিকবে কিভাবে? এই কথাগুলো রাজার মনে গেঁথে গেল। তিনি বুঝলেন, আসল শক্তি মুকুটে নয়, ধৈর্য আর আস্থায়। অবশেষে রাজা এক ছোট শহরে পৌঁছালেন। সেখানে একটি বাজারে হঠাৎ তিনি দেখলেন এক দালাল এক সোনালী মুকুট বিক্রি করছে। প্রথমে তার মনে হলো এটি নিশ্চয়ই তার মুকুট, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলেন, না, এটি অনুরূপ নকশা হলেও তার মুকুট নয়। বরং তিনি মুকুটটি হাতে নিলেন, ওজন করলেন, ফুটিয়ে দেখলেন। হঠাৎ তার মনে হলো, যদি অন্য কেউ এই মুকুট পরে, তবে কি সেও আমার মতো শক্তি পাবে? মুকুট কেবল প্রতীক, শক্তি ছিল সবসময় তার নিজের ভেতরে, শুধু তিনি ভুলে গিয়েছিলেন। কয়েক মাস পর রাজা রুদ্রপ্রতাপ ফিরে এলেন অরণ্যপুরে। তিনি প্রজাদের ডেকে পাঠালেন। মুকুটহীন মাথায় দাঁড়িয়ে বললেন, প্রজারা, আমি মুকুট হারিয়েছি, কিন্তু আমি বুঝেছি মুকুট কেবল প্রতীক। রাজা শক্তিশালী হয় তার কর্মে, তার ন্যায়বোধে, তার ধৈর্যে। আমি যদি তোমাদের পাশে দাঁড়াই,
তবে মুকুটের আর প্রয়োজন নেই। মানুষ প্রথমে অবাক হলেন, কিন্তু যখন তারা দেখলেন রাজা আবার আমাদের সমস্যা শুনছে, নদীর বাঁধ মেরামত করছে, চাষিদের জন্য বাজার খুলে দিচ্ছেন, তখন তারা আস্থা ফিরে পেলেন। সেনারাও আবার উদ্যপিত হলেন। শত্রুরা যখন আবার আক্রমণ করলো, রাজা নিজে যুদ্ধে নেতৃত্ব দিলেন আর প্রজারা স্বেচ্ছায় সাহায্য করলো। অরণ্যপুরে ধীরে ধীরে আগের শক্তি ফিরে পেল। একদিন প্রসাদে পুরনো ভাণ্ডারে সাফ সাফাই করতে গিয়ে প্রজারা হারানো মুকুট খুঁজে পেল। এটি আসলে কোথাও হারিয়ে যায়নি, বরং গোপন একটি কোঠায় আটকে ছিল, যা কেউ টের পায়নি। মুকুটটি রাজাকে ফিরিয়ে দেওয়া হলো। রাজা তখন হাসলেন, মুকুট হাতে নিয়ে বললেন, আমি খুঁজতে বেরিয়েছিলাম এই সোনার বস্তুটিকে, কিন্তু আসলে খুঁজে পেয়েছি নিজেকে। আজ এই মুকুটটি আমার কাছে কেবল একটি স্মৃতি। এটি আমাকে মনে করিয়ে দেবে শক্তি বাইরে নয়, ভেতরে থাকে। তারপর থেকে রাজা মুকুট খুব কম পরতেন। রাজসভার বিশেষ দিনে এটি তিনি মাথায় নিতেন, কিন্তু প্রজাদের সামনে সবসময় নিজেকে সাধারণ মানুষের মতো উপস্থাপন করতেন। একটি অলংকার হারানোর মধ্যে দিয়ে রাজা খুঁজে পেলেন নিজের আসল শক্তি, নিজের দায়িত্ববোধ। মানুষ যখন কোনো প্রতীকের উপর অতিরিক্ত নির্ভর করে, তখন তারা নিজেদের ভেতরের শক্তি ভুলে যায়। রুদ্রপ্রতাপের জীবন আমাদের শেখায়, মুকুট হারানো মানে সব হারানো নয়। কখনো কখনো হারানোই আমাদের সত্যকে খুঁজে পেতে সাহায্য করে।